নমস্কার দর্শক বন্ধু, এখন বলবো সিংহ রাশি অর্থাৎ 2024-এর অক্টোবর মাসে সিংহ রাশির জাতক জাতিকার জীবনে কী কী ঘটতে পারে সেই সঙ্গে প্রতিকার এবং টোটকা। মাসের শুরুতে আপনার উদ্যম, আপনার উপস্থিত বুদ্ধি এবং সর্বক্ষেত্রে সফলতা অন্যের দৃষ্টি আকর্ষণ করতে পারে। সে সঙ্গে নানাভাবে খুলে যেতে পারে আয়ের নতুন নতুন পথ এবং ধনবৃদ্ধি আপনাকে নিজেকে আশ্চর্য করতে পারে, কারণ এ মাসে 18ই অক্টোবর 2024 পর্যন্ত আপনার যে আর্থিক উন্নতি ঘটবে তা বহুদিন ঘটেনি। কাজেই 18ই অক্টোবরের মধ্যেই সমস্ত যেখান থেকে টাকা পয়সা আসবার যে জায়গাগুলো আছে সেখানে খুব ভালোভাবে মনোনিবেশ করবেন, যেখান থেকে আর্থিক উন্নতি ঘটতে পারে। ভ্রাতাভগ্নির সাথে সম্পর্ক গাঢ় হবে, শুধু তাই নয়, ভ্রাতাভগ্নির সান্নিধ্যে বা তাদের সহযোগিতায় নতুন কর্মসংস্থান, কারো আবার কর্মস্থলে নানা উন্নতির সম্ভাবনা প্রবল। যারা জমি, বাড়ি, ফ্ল্যাট ইত্যাদি কিনবার জন্য মনস্থির করেছেন বা গৃহ নির্মাণ কর্মে হাত দেওয়ার জন্য মনস্থির করছেন, তাদেরকে বলবো 20 অক্টোবর 2024-এর মধ্যেই আপনাদের কাজ সম্পন্ন করবার চেষ্টা করুন, অন্যথায় কিন্তু নানা বাধা বিপত্তির সম্মুখীন হতে পারেন, সেই সঙ্গে নানাভাবেই ঠকে যেতে পারেন। সিংহরাশির জাতক জাতিকাগণ যারা বাড়িওয়ালা, তাদের সাথে ভাড়াটিয়ার মনোমালিন্য দেখা দিতে পারে। আবার সিংহরাশির কোনো ভাড়াটিয়ার সাথে বাড়িওয়ালার মনোমালিন্য দেখা দিতে পারে। একই সঙ্গে কর্মচারী, আধিকারিক, প্রশাসনিক ব্যক্তিত্ব, সংগঠনের নেতা নেত্রী ইত্যাদিরও নানাভাবে ভাগ্য বিড়ম্বনা দেখা দিতে পারে। হওয়া কাজও শেষ মুহূর্তে এসে থমকে যেতে পারে। শুধু তাই নয়, কর্মস্থলে অনুপস্থিতির কারণে সহকর্মী, আধিকারিক ইত্যাদির কাছে তিরস্কৃত হতে পারেন এবং গুপ্ত শত্রু বৃদ্ধির সম্ভাবনাও প্রবল। তবে ওই সময় প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে পবিত্র দেহমন বস্ত্রে শালিক পাখিকে শুকনো খাবার এবং জল দিলে আশ্চর্য ধরনের সুফল পাবেন বলে আমার বিশ্বাস। সিংহরাশির বিদ্যার্থীগণের জন্য অত্যন্ত সুখবর আছে। তাহলে এই যে বিদ্যার্থীর বিদ্যায় নানা উন্নতি সহ নানা প্রতিভার বহিঃপ্রকাশের সম্ভাবনা প্রবল। কেউ পেতে পারে নতুন কর্মসংস্থান, কারো ঘটতে পারে পদোন্নতি। সিংহরাশির জাতক জাতিকা কেউ নিজের সন্তানের কৃতিত্বে গর্বিত হতে পারেন। কারো সন্তান সন্ততির ঘটতে পারে সুউচ্চ কর্মসংস্থান, কারো সন্তান সন্ততি পেতে পারে সাংগঠনিক দায়িত্বভার, কারো ঘটতে পারে পদোন্নতি। সিংহরাশির কিছু জাতক জাতিকার সন্তান সন্ততির জন্য সময়টি অত্যন্ত শুভদায়ক এবং সন্তান সন্ততিকে বলুন তাদের কাজ অর্থাৎ সঠিক লক্ষ্যে এগিয়ে যেতে। এই সময়টা কিন্তু সিংহরাশির জাতক জাতিকার জন্য অত্যন্ত শুভদায়ক। তাই বারবার বলছি, আপনি আপনার সন্তান সন্ততিকে বলুন নিজের লক্ষ্যে পৌঁছে যেতে, এবং আমি জানি নিশ্চয়ই পৌঁছে যাবে। বন্ধু, আমি যা বলছি, আপনার সন্তান সন্ততির জীবনে এই মুহূর্তে এমন কিছু ঘটতে পারে যার জন্যে সে আপনার বংশের নাম উজ্জ্বল করতে পারে। তবে সিংহরাশির জাতক এবং জাতিকা উভয়কেই বলছি, 11, 12 এবং 13ই অক্টোবর 2024 সতর্ক থাকবেন। ওই দিনগুলিতে নানাভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। সেই সঙ্গে অত্যাধিক ক্রোধের কারণে অর্থাৎ মাথা গরম হওয়ার জন্য আপনি কিন্তু এমন কিছু ঘটিয়ে ফেলবেন যার জন্যে আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। এমনিতেই আপনার রাগ একটু বেশি, কিন্তু এই সময়টা একটু রাগ কম করবেন। কবে? 11, 12 এবং 13। যদি খুব রাগ হয় তাহলে আপনি আপনার ইষ্টদেবের নাম করবেন, মনে করবেন সামনে আপনার ইষ্টদেব দাঁড়িয়ে রয়েছে, আপনি তার সামনে বসে রয়েছেন, তাহলে দেখবেন আস্তে আস্তে আপনার রাগটা কমে যাচ্ছে। বা অন্য কিছু মাথায় আনবেন, কোনো গান শুনবেন, কিছু একটা অন্য কাজের মধ্যে জড়িয়ে পড়বেন, তাহলে দেখবেন আপনার মাথা ঠান্ডা হয়ে গেছে, ভুলে যাবেন আপনি জিনিসটা। যাই হোক, প্রয়োজনে সেখান থেকে
সরে যাবেন এবং একান্তে কিছুক্ষণ কাটাবেন, দেখবেন তাতে আপনার রাগ কমে যাবে এবং কারো কোনো প্রশ্নের উত্তর দেবেন না, ঝগড়াঝাটিতে অশান্তিতে জড়াবেন না, তাতে কিন্তু আপনার অসুবিধা হতে পারে আগামী। তবে এ কথাও সত্যি, আগামী 4, 5, 24 এবং 25শে অক্টোবর সকলের জন্য অত্যন্ত শুভদায়ক। এই 4 দিনের শুভক্ষণে আপনি আপনার আটকে থাকা যে কোনো কাজ সম্পন্ন করতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন। শুভক্ষণটা বলতে পারছি না, তার কারণ শুভক্ষণ সকলের জন্য এক হয় না। শুভদিন সকলের জন্য এক হয় ঠিকই, কিন্তু শুভক্ষণটা এক হয় না। তাই শুভক্ষণটা জানবার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে জানতে পারেন, অবশ্যই বলে দেবো। তবে ভাগ্য সম্বন্ধে জানতে চাইবেন না, কারণ এগুলো বিচার করে বলতে হয়, অনেক সময় লাগে। যদি মনে হয় আপনি কিছু জানতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে চলে আসুন, অবশ্যই বলবো। আপনার জীবনের ঘটে যাওয়া ঘটনা আগামী দিনে কী ঘটতে পারে এবং তার থেকে মুক্তির কী উপায়, অবশ্যই বলে দেবো। যাই হোক বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, প্রচুর প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে যাই যে কেন এত ফোন আসছে। তা সত্ত্বেও আপনাদের ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি। কিন্তু আপনারা যেটা করেন না সেটা হচ্ছে সময় মতন বেল আইকনটা বাজান না, যার জন্য সেকেন্ড টাইম অনেকেই আমার ভিডিও দেখতে পারেন না। অনেকেই ফোন করেন, বলেন যে 2 মাস আগে 3 মাস আগে আপনার ভিডিও দেখেছিলাম, কিন্তু তারপরে আর দেখতে পাচ্ছি না, কী ব্যাপার, কোথায় হারিয়ে গেলেন। আসলে কি, আপনি যখন দেখেছিলেন তখন আপনার ভালো লেগেছিল, কিন্তু আপনি না লাইক করেছেন, না শেয়ার করেছেন, না সাবস্ক্রাইব করেছেন, না কিচ্ছু করেছেন। যার জন্যে ইউটিউব কোম্পানি ভেবেছে যে আনফর্চুনেটলি আপনার কাছে ভিডিওটা পৌঁছে গেছিলো, আপনি এটা পছন্দ করেন না, তাই ইউটিউব কোম্পানি সেকেন্ড টাইম আপনার কাছে পাঠায়নি। যাই হোক, আমি সকলকে অনুরোধ করব, ভিডিওটি দেখতে দেখতে বেল আইকনটা বাজিয়ে দিন এবং যদি মনে হয় সাবস্ক্রাইব করে আমার গ্যালারিতে ঢুকে যান। আমার গ্যালারিতে আপনি 1100-এরও বেশি ভিডিও পাবেন, যেখানে জ্যোতিষতন্ত্র, বাস্তুজনিত নানা সমস্যার সমাধান দেওয়া রয়েছে। কি চান আপনি? আপনি কাউকে বশীকরণ করতে চান, এখানে দেওয়া রয়েছে। আপনি আপনার কর্মস্থলে চারিদিক থেকে শত্রু আপনাকে ঘিরে ধরেছে, আপনি পাজেলড হয়ে যাচ্ছেন, কি করবেন, এখানে দেওয়া রয়েছে। আপনার আর্থিক অনটন চলছে, টাকা পয়সা একদম শেষ, ব্যবসা ডুবে যাচ্ছে, কি করবেন, এখানে দেওয়া রয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হচ্ছে, দাম্পত্য কলহের জন্য কি করবেন, এখানে দেওয়া রয়েছে। আরও অনেক কিছু, কত বলবো, যত বলবো ভিডিওটা বড় হয়ে যাবে, আপনাদের অসহ্য লাগবে। তাই আবার বলছি, ভিডিওটা দেখতে দেখতে বেল আইকনটি বাজিয়ে দিন এবং যদি মনে হয় তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে, আমার গ্যালারিতে ঢুকে যান এবং সেখান থেকে বেছে নিন আপনার পছন্দের ভিডিওটা। সব কিছু দেওয়া রয়েছে, 1100 ভিডিও, 2-1টা নয়, অনেক কিছু জানতে পারবেন। যাই হোক বন্ধু, আমি জানি, মনে রাখবেন, ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আপনার ভাগ্যে আছে, কিন্তু আপনি চেষ্টা করলেন না, তাহলে কিন্তু আপনি পূর্ণ ফল নাও পেতে পারেন। বন্ধু, আমি যেগুলো বললাম আপনার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরেই বলেছি, মন গড়া কথা একটাও বলিনি। তো যেগুলো বলেছি সেগুলো পাবার চেষ্টা করুন। আমি বলছি 100% পাবেন, তবে আপনাকে চেষ্টা করতে হবে, নিশ্চয়ই পাবেন। যাই হোক, সিংহ রাশির সমস্ত সম্প্রদায়, আমার একটা কথা বলতে ভুলে গেছি, আমার ভিডিও কিন্তু পৃথিবীর বহু প্রান্তে পৌঁছায় এবং বহু সম্প্রদায়ের মানুষ আমার এই ভিডিওগুলো দেখেন। যারা শুধু হিন্দু নয়, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, নানা রকম সম্প্রদায়ের মানুষ দেখেন। তাই সকলের জন্য বলছি, সিংহ রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক জাতিকার জন্য শুভ রং সাদা এবং সবুজ। শুভ রং সাদা এবং সবুজ, লাকি কালার হোয়াইট অ্যান্ড গ্রিন। শুভ সংখ্যা 2 এবং 9, লাকি নাম্বার 2 and 9। আপনাদের যে কোনো কাজের জন্য আপনারা এই শুভ রং ব্যবহার করতে পারেন। সাদা জামা পরতে পারেন, সবুজ জামা পরতে পারেন, সবুজ জামা কাপড় পরতে পারেন, সাদা জামা কাপড় পরতে পারেন, এতে কিন্তু আপনি ভালো ফল পাবেন। সেই সঙ্গে যেখানে নাম্বারের দরকার, সেখানে আপনার 2 এবং 9 নম্বর ব্যবহার করতে পারেন, সেখানে কিন্তু আপনি নানাভাবে সফলতা আসবে। সেই সঙ্গে
সর্বক্ষণ একটি গোলাপি রঙের রুমাল ব্যবহার করতে পারেন। দেখবেন আপনার সময়টা কীরকম যেন অটোমেটিকলি চেঞ্জ হয়ে গেল। আপনি আশ্চর্য হয়ে যাবেন। এটা কিন্তু একটা বিরাট টোটকা। যাই হোক, সিংহ রাশির যারা হিন্দু ধর্মে বিশ্বাসী তাদেরকে বলছি, আপনারা প্রতি রবিবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে মাতা শ্রী শ্রী মাতঙ্গীর পুজোয় মাকে তুষ্ট করবার চেষ্টা করুন। আমি নিশ্চিত আপনি যদি মাতা শ্রী শ্রী মাতঙ্গীকে তুষ্ট করতে পারেন, তাহলে আপনার জীবনের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে এবং সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। পুজো পদ্ধতিটা এখানে বলতে পারলাম না, কারণ পুজো পদ্ধতি বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আপনাদের ধৈর্য লাগবে। যাই হোক, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। আবার বলছি, শারদীয়া দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা সমস্ত কিছুর শুভেচ্ছা এবং শারদ শুভেচ্ছা এবং এক বুক ভালোবাসা জানিয়ে ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পুজো খুব ভালো কাটুক, খুব আনন্দে কাটুক, খুব আনন্দ করুন পুজোতে। জয় মা।